দুঃখের বিষয় আমরা শুধু তিনজন আছি, তিনজনে সিঙ্গেল, ঠিক আছে, কারো একটা জিএফ নাই। তো আসলে দুঃখের বিষয় জেলানি ভাই, কিছু দুঃখের কথা বলেন আপনি। না, দুঃখের কথা আর কি বলবো, কি যারা জয়েন্টে আসছে তারাই আনন্দিত আছে, আমরা সিঙ্গেল, আমরা কোনো আনন্দ নাই। আসলে এখানে জোড়ায় জোড়ায় আসে লোক, তো আমরা সিঙ্গেল চলে আসছি, এই কারণে আমরা একটু ফিল অন্য ওরকম ফিল করতেছি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই কিন্তু সিঙ্গেল আসলে মজা পাবেন না, জোড়া নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা জোড়াগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি শিশু পার্কে। তো শিশু পার্কের প্রত্যেকটা পয়েন্ট আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আমার সাথে আছে এই মুহূর্তে জেলানি ভাই এবং আমার বন্ধু রবি। তো আমরা তিনজন মিলে আসছি শিশু পার্কে ঘুরতে। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো চলুন, আমরা গেটের ভিতরে ঢুকলাম, এটা একটা গেট। তো জেলানি ভাই আমার সামনে দিয়ে যাচ্ছে। দর্শক, আমরা যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার সাথে দেখতে পারতেছি যে এখানে অসংখ্য ছোট ছোট দোকান। এই দোকানগুলোতে ফাস্টফুড এবং তরল জাতীয় খাবার পাওয়া যায়। তো আপনারা চাইলে সেখান থেকে খাবার কিনে খেতে পারেন। তো আসলে আমি খাবারগুলো দেখিনি এখানে কোন কোন খাবার পাওয়া যেতে পারে। তো আপনারা সেখানে যাচাই বাছাই করে খেতে পারেন, দাম দর করে খেতে পারেন। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে কসমেটিকের দোকান, এই যে খালা নিয়ে বসে আছে। তারপর এই যে ছোট বাচ্চাদের খেলনার চাকচরক এখানে আছে। তো আমি আর একটু আগায় দেখলাম যে জেলানি ভাই আসলে বেলুন ফুটাচ্ছে। তো আসলে তার শখ জাগলো যে সে বেলুন ফুটাবে। তো দেখি জেলানি ভাই কয়টা বেলুন ফুটাতে পারে। আসলে 10টা বেলুন, সরি 12টা বেলুন ফুটাবে, মাত্র 30 টাকা তাকে দিতে হবে। তো 30 টাকা জেলানি ভাই দিল। জেলানি ভাই একটু আগে দেখলেন যে কিটা একটা ফুটাইছে না? হ্যাঁ, বেলুন ফুটাইছে আর বেলুন ফুটাইছে। তো শুট করছে, কয়টা শুট করছিলেন? 12টা শুট করছি। 12টা শুট করছে, 10টা বেলুন ফুটাইতে পারছি আর 2টা মিস গেছে। 10টা ফুটাইতে পারছে আর 2টা মিস করছে। আসলে খুব দুঃখজনক ব্যাপার না? আপনি কেন দুঃখজনক হবে? আপনি পুরোটাই পারেন নাই, ঠিক আছে। তো জেলানি ভাই এসে প্রথম কাজ কিন্তু ভালোই পাইছে, কিন্তু লাস্টে পারে নাই। তো এখন আমরা জেলানি ভাইকে নিয়ে পুরো পার্কটা ঘুরবো। পার্কটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন চারদিকে গাছ, হ্যাঁ, অনেক সবুজ শ্যামলের মতো অপূর্ব দৃশ্য আসলে। তো এখানে দেখতেছেন যে অসংখ্য পোলাপান এখানে খেলাধুলা করতেছে। আসলে এখনকার যে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে তারা সুন্দরভাবে খেলাধুলা করতেছে। তো আসলে আমার ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে এখানকার একটা জাদুঘর আছে, সেই জাদুঘর আমি দেখানোর চেষ্টা করব, আর প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মাঠ আছে, আমরা এখন এই সাইডটাতে আছি। এই সাইডটাতে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে অনেকেই এখানে ঘুরতেছে, ঠিক আছে। আর জেলানি ভাইও ঘুরতেছে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো দোকান আছে, দোকানগুলো আপনারা দেখাই, যে শরবতের দোকান আছে। তারপর ফুটপাতে যেগুলো দোকান বসে আর কি, দোকানগুলো সবগুলো আছে। এখানে একটা সুইমিং পুল আছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিল আছে। তো বড় একটা আইফেল টাওয়ারের মতো দেখা যাচ্ছে। তো আসলে এটা কি আমি আপনাদেরকে একটু জেনে তারপরে জানাবো। আমরা এখন এই যে অনেক বড় একটা টাওয়ার দেখতেছেন, এটা আসলে কি সেটা আমি জানার চেষ্টা করতেছি। আসলে এর উপরে উঠতেছি, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একটু উপরে উঠার চেষ্টা করতেছি, দেখি আসলে ওখানে কি। ঠিক আছে, টাটা দিয়ে ঠিক আছে। ওই ভাইয়েরা ঘুরতে আসছে আসলে, ঠিক আছে। তো এই জায়গাটা
দেখতে পাচ্ছেন যে আসলে অনেক একটা সুন্দর একটা জায়গা। তো এখানে অনেক লোক দেখা যাচ্ছে। তারপরে পাশে আছে স্বাধীনতা স্বাধীনতা জাদুঘর। তো এই জাদুঘরটা আমি ঢুকবো, অবশ্যই ঢুকে দেখাবো আপনাদেরকে এখানে কি আছে। তো চলুন। দুঃখের বিষয় আমরা শুধু তিনজন আছি, তিনজনে সিঙ্গেল, ঠিক আছে, কারো একটা জিএফ নাই। তো আসলে দুঃখের বিষয় জেলানি ভাই, কি কি দুঃখের কথা বলেন আপনি। না, দুঃখের কথা আর কি বলবো কি, যারা জয়েন্টে আসছে তারাই আনন্দিত আছে, আমরা সিঙ্গেল, আমরা কোনো আনন্দ নাই। আসলে এখানে জোড়ায় জোড়ায় আসে লোক, তো আমরা সিঙ্গেল চলে আসছি, এই কারণে আমরা একটু ফিল অন্য ওরকম ফিল করতেছি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই কিন্তু সিঙ্গেল আসলে মজা পাবেন না, জোড়া নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা জোড়াগুলো দেখানোর চেষ্টা করব। আর আগে ওই সাইডটা যাব, ওই ওই সাইডটা যাব, ওই সাইডটাতে কি আছে এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করাবো। আসলে এই টাওয়ারটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ঠিক আছে। তো আমি মানুষকে জিজ্ঞাসা করব যে আসলে এই টাওয়ারটা কোন কাজে লাগে বা কিসের জন্য এই টাওয়ারটা এখানে বসানো হয়েছে। তো সেটা জানার চেষ্টা করব, যদি আমি জানতে পারি তাহলে আপনাদেরকে আমি জানাবো। দুঃখের বিষয় আমরা এই টাওয়ার সম্পর্কে কিছু জানতে পারি না। জেলালি ভাই, আপনি একটু জানেন এই টাওয়ার সম্পর্কে? আসলে এই টাওয়ার, এত বড় একটা টাওয়ার কেন এখানে বসাইছে ভাই, আপনারা কেউ জানেন? আসলে আমি অনেকেই কে জিজ্ঞাসা করছি যে এই টাওয়ারটা কেন এখানে, তার কাজ কি, আসলে কেউ বলতে পারে না। সো আমিও বলতে পারলাম না। তো যদি আমি কোনো সময় এই টাওয়ার সম্পর্কে জানতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এখানে এত বড় একটা টাওয়ার দেওয়ার উদ্দেশ্য কি। আমরা এই সাইটে চলে আসছি, এই সাইটের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে এই সাইটেও কিন্তু একটা অনেক বড় একটা মাঠ আছে, সেখানে পোলাপানরা খেলাধুলা করতেছে। আর সাইডে একটা নদীর মতো, অর্থাৎ এটা ঝিল বলে, যেখানে সুইমিং বললেও বলা যায় আর কি। তো এখানে অনেকেই গোসল করে, পার্কে যারা থাকে আর কি, ওই যে একজন গোসল করতেছে। তো সাইডটা আসলে এই সাইডের ভিউটা অনেক সুন্দর। তো আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই, গাছগুলো গাছগুলো অনেক সারি সারি করে গাড়ানো হয়েছে, অনেক সুন্দর একটা ভিউ। স্বাধীনতা জাদুঘরের এই বাউন্ডারিতে অনেক ধরনের যে ঐতিহ্য তুলে ধরছে, যে তারা যে যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এরকম অসংখ্য যে ছন্দগুলো আছে সেগুলো এখানে তুলে ধরছে। এবং আমাদের 1971 সালে যারা দেশে নেতৃত্ব দিছে তাদের ছবি এখানে আঁকা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে এই বাউন্ডারিটাতে তারা এটা আঁকছে। তো অনেক ঐতিহ্যবাহী লেখা আছে এখানে। যারা এখানে ঘুরতে আসে তারা এই জিনিসগুলো ফিল করে এবং তারা স্মরণ করে যে 1971 সালে কিভাবে আমাদের বাংলাদেশে যুদ্ধ করেছেন তারা, তারা নেতৃত্ব দিচ্ছেন, সেগুলো স্মরণ করার জন্য এগুলো এখানে এখানে আঁকা হয়েছে, যাতে মানুষ বা যারা ঘুরতে আসে তারা এগুলো দেখতে পারে। তো এটা হচ্ছে স্বাধীনতা জাদুঘর। এর ভিতরে 1971 সালের যে যুদ্ধর যে যন্ত্রপাতি আছে এগুলো হয়তো এখানে রাখা হয়েছে, এবং আরো যেগুলো স্বাধীনতার সময় লাগছে সেইগুলো হয়তো এখানে রাখছে। তো আমরা এখনো ভিতরে যাই নাই, যদি ভিতরে আমরা যাই তাহলে আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর যারা ঘুরতে আসেন অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগবে আপনাদেরকে এই পার্কটা এবং এখানকার স্বাধীনতা জাদুঘর। তো এখানে দেখতেছেন একটা টিকিটের লিফলেট লাগানো আছে, যে এখানে কোন জায়গা গেলে কত টাকা নিবে বা কত টিকিট, সেগুলোর একটা মেনু দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে সবকিছু দেখে তারপরে ভিতরে যেতে পারেন। তো আমরা ওই সাইডে গেছিলাম, শেষ দিকটা ঘুরে আসলাম, ঠিক আছে জেলানি ভাই। এখন আমরা কোথায় যাব? আমরা এখন যাবো হচ্ছে পূর্ব সাইডে। আমরা এখন যাব পূর্ব সাইডে, ঠিক আছে। এটা কোন সাইড ছিল? এটা ছিল আপনার পশ্চিম সাইড। পশ্চিম সাইড, এই দিক পশ্চিম সাইড নিয়ে। আচ্ছা, আমরা কিন্তু এইবারে ছিলাম, ঠিক আছে, পশ্চিম সাইড নাকি এই সাইডে ছিলাম। এখন আমরা এই যে বাইরে হওয়ার দিকে যাচ্ছি, বলতে এই এই দিক এই সাইডটা যাচ্ছি। তো স্বাধীনতা জাদুঘরের গেটটা থুয়ে কিন্তু আসছি, ওইদিকে গেট ছিল, ঠিক আছে। তো আমরা আপনাদেরকে এই সাইডটা দেখানোর চেষ্টা করবো এখন।
আপনারা দেখতেছেন যে অনেকগুলো লোক এখানে, আসলে এতগুলো লোক হওয়ার কারণ কি আমি একটু যাব ওখানে, দেখবো আসলে এখানে এতগুলো লোক কেন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছে, গোল হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরল দেশে গেলে সরল দেশে গেলে হেরে মন সরলের ভাব থাকবে ভালো হারিবাসে মুর্শিদ পরশ মনে গো হারিবাসে মুর্শিদ চরণ ভাই আসলে এই পাহাড়ে উঠতেছে, ঠিক আছে জেলানি ভাই, কেমন লাগতেছে? ফিলটা কেমন লাগতেছে? মনে হচ্ছে না ভালো লাগতেছে, আপনারা আসেন আমার সাথে। মনে হচ্ছে যে পাহাড়ে উঠতেছে, ঠিক আছে। সুপারি কি সুপারি গাছে উঠতেছে, ঠিক আছে। আসলে উঠতে হাঁপাই গেলাম, ঠিক আছে জেলানি ভাই। হ্যাঁ, কেমন লাগলো পাহাড়? ভালো লাগলো, আসেন। খুব ভালো লাগলো না? আসলে দেখি পাহাড়ের উপরে কি আছে। ও বা কিচ্ছু নেই, শুধু শুধু কৌতূহলের বশতে আমরা এই জায়গায় উঠলাম, উঠে দেখতেছি শুধু এখানে গ্যাসের লাইন, ঠিক আছে। এই যে দেখতেছেন যে সবগুলো কিন্তু গ্যাসের সাপ্লাই লাইন দেখতেছেন। তা আসলে এখান থেকে কিছুই দেখার নেই। পাহাড় থেকে আমরা যে উপরে উঠছি না, এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে। এই পাহাড় থেকে আসলে আমি যে ভিউটা নিতেছি আসলে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে কি বলবো দর্শক, অসাধারণ, যেটা কি তুলনা হচ্ছে না। গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে। আসলে এখান থেকে জায়গাটা মনে হচ্ছে অনেক পাহাড়ি অঞ্চলের মতো দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ। এই সাইডে একটা রাস্তা আছে, এই সাইড দিয়ে মনে হয় রাস্তার শেষ মাথা হচ্ছে ওই রোডের মাথা। তো আর একটা রোড আছে এখান দিয়ে এই রোডটা চলে গেছে এদিকে, অর্থাৎ রমনা পার্কের বিপরীত সাইডে এই গেটটা আছে। আমি গেটটা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে গেটটা কোথায় গেছে, এই রোডটা কোথায় গেছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আউটসাইড, এদিক দিয়ে আউট হয় আবার ইন হয়, ঠিক আছে। লোকজন, এটা এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে মেইন রোড, শাহবাগের রোড। তো আর ওই সাইডটা হচ্ছে রমনা পার্ক। তো এখান দিয়েও মানুষ বাইর হতে পারবে এবং ঢুকতে পারবে। তো এই সাইডটা আমি যদি দেখাই আপনাদেরকে, এই সাইডটাতেও অনেক গাছপালা আছে এবং পোলাপানরা খেলাধুলা করতেছে। যে অনেক বড় বড় গাছ, 50 বছরের আগেরও গাছ এই জায়গায় আছে। তো তারপর এখানে একটা ছাদ বিল্ডিং এর মতো আছে, যে এখানে অনেকেই ক্লান্ত হয় তখন তারা বসার জন্য তাদের এখানে স্থান করে দেওয়া হয়েছে। তো আসলে এই ছিল আমার আজকের এই শিশু পার্কের দর্শক, আমি কিন্তু এখন বাইর হওয়ার গেটে চলে আসছি, অর্থাৎ এক্সিট গেটের সামনে আছি। তো এই গেটটা দেখতেছেন, এই গেটটা হচ্ছে বাইর হওয়ার গেট। তো আমি যতটুকু পারলাম আর কি এই শিশু পার্কের সম্পর্কে এবং আপনাদেরকে জানাতে, যতটুকু পারলাম আর কি ততটুকু জানার চেষ্টা করলাম। তো আমরা এখন বাইর হব। তো এই ছিল আমার এই শিশু পার্কের নিয়ে কই যান নিয়ে। আসলে জেলানি ভাইয়ের মন মানসিকতা অন্যরকম, অন্যদিকে চলে গেছে, ঠিক আছে। সবসময় শুধু পাখি খোঁজে, ঠিক আছে। আসলে ওই পাখি সেই পাখি না। এখন আমরা একটা নীরব জায়গায় বসবো, এই পার্কেই বসবো, বসে এই দুইজনকার আজকের অনুভূতিটা কি ছিল, এই পার্কে ঘুরে কেমন লাগলো সেই অনুভূতি জানাবো আপনাদেরকে। দর্শক, আমরা এতক্ষণ যে শিশু পার্ক ঘুরছি, সেই ঘোরার অনুভূতি কিন্তু আজকের যে আমার সাথে যে দুইজন ঘুরছে, ঠিক আছে, জেলানি ভাই, তারপরে হচ্ছে রবি আমার বন্ধু। তো আজকের ঘোরার অনুভূতি কি ছিল তাদের দুইজনকার, সেই অনুভূতি আপনাদের কাছে শেয়ার করবে। তো শুনুন তাদের। জেলানি ভাই আগে বলবে। জেলানি ভাই, আমার সাথে আসছেন, আপনাকে আমি শিশু পার্ক ঘুরাছি, শিশু পার্কের দৃশ্য আপনাকে কেমন লাগছে? হ্যাঁ, সে আপনি যদি একটু দর্শকদেরকে জানান। আসসালামু আলাইকুম, দর্শকদেরকে তো বলবোই। প্রথমে আমি যেটা বলতে চাই,
মনির ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিবেন, তাকে উৎসাহিত করবেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে পার্কে আসছি, পার্কটা ঘুরে খুব ভালো লাগছে, ঠিক আছে, অনুভূতিটা অনেক অনেক ভালো লাগছে, অনেক বেদনাদায়ক। ঠিক আছে, অনেক বেদনাদায়ক। আমার এক বন্ধু বলে দিয়েছে বেদনাদায়ক যেমন আবার আরামপ্রিয় লাগছে, মানে আরাম লাগছে আর কি। এমনিতেই মানে ভালো লাগে। জনসংখ্যা কম, বিশৃঙ্খলা কম আছে, খুবই 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 ভালো লাগছে। এখন কি অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে এবং ভাইয়ের নাম তো জানি না, রবি ভাই। রবি ভাইকে। এখন আপনার ঠিক আছে। ফিনিশিং হচ্ছে, আপনার ভালো লাগছে ঘুরতে? জি জি, আমার ভালো। জেলানি ভাইকে জেলানি ভাইকে খুব ভালো লাগছে, আমার সাথে আসছে, ঘুরছে, ঠিক আছে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, পার্ক ঘুরবেন। আর ঘুরতে হলে, ঠিক আছে, ঘুরলে মানুষের মন ভালো হয়ে যায়। এখন আমার সাথে রবি আছে। রবি, তোমার অনুভূতি কি ছিল? আমার অনুভূতি খুব মোটামুটি ভালোই। আসলে না আসলে বুঝতে পারতাম না যে আসলে ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা আর কি দেখতে পাবো। তুমি কি প্রথম আজকে এই পার্ক ঘুরতে আসছো? হ্যাঁ, আজকে আমার প্রথম রমনা পার্কে আসা। রমনা পার্ক না, আমরা তো প্রথম শিশু পার্ক ঘুরছি। শিশু পার্ক, পার্কের বর্তমানে কথা আমরা বলি। রমনা পার্কে আছি আর কি। ঠিক আছে, রমনা পার্কের দৃশ্যটা মোটামুটি ভালোই লাগলো, শিশু পার্কের থেকে মোটামুটি অনেক সুন্দর আর কি। আমরা 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 যে শিশু পার্ক ঘুরছি, সে পার্কটা আসলে রবিকে অনেক ভালো লাগছে। রবি কিন্তু জীবনের ফার্স্ট টাইম এরকম একটা পার্কে ঘুরতে আসছে ঢাকাতে, ঠিক আছে। তো রবির জন্য দোয়া করবেন। রবি কিন্তু আজকে একটা জব পরীক্ষা দিছে, তো সে যেন সাকসেস হয়, ঠিক আছে, তার জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন আপনারা, যাতে আমি সফল হতে পারি আমার এই কাজে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ঢাকা শহরের প্রত্যেকটা আহ, উম, কি কয় যে দর্শনীয়। দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম।